আজকে আমরা করব পঞ্চম শ্রেণীর গণিত। জালাল সাহেবের মাসিক বেতন ৮,৭৬৫ টাকা। প্রতি মাসে তিনি ৩,২২৫ টাকা বাড়ি ভাড়া এবং ৪,৮৫০ টাকা অন্য জিনিস ক্রয় করে। অবশিষ্ট টাকা তিনি ব্যাংকে জমা রাখেন। ৮ মাসে কত টাকা জমা রাখেন সেটাই বের করতে হবে। তাহলে আমরা এখন লিখব বাড়ি ভাড়া কত টাকা দেন সেটা। বাড়ি ভাড়া দেন ৩,২২৫ টাকা। তারপরে অন্য জিনিস ক্রয় করে। অন্য জিনিস ক্রয় করে কত টাকা দিয়ে? ৪,৮৫০ টাকা। এখন আমরা এই দুইটাকে যোগ করব। ০ আর ৫ যোগ করলে হচ্ছে ৫, ৫ আর ২ ৭, ৮ আর ২ ১০, ০ হাতে ১, ৪ আর ৩ ৭ আর ১ ৮। এই টাকাটা হচ্ছে সে প্রতি মাসে খরচ করে ৮,০৭৫ টাকা। আমরা এখানে লিখব প্রতি মাসে খরচ করে। এখন তাহলে আমাদের প্রতি মাসে খরচ করে এত টাকা। আমরা এখন লিখতে পারি তার মাসিক বেতন থেকে খরচ করে এটা আমরা বাদ দিয়ে দেব। তার মাসিক বেতন কত ছিল? ৮,৭৬৫ টাকা ছিল মাসিক বেতন। এখন সে খরচ করছে কত টাকা মাসে? খরচ করে ৮,০৭৫ টাকা। এই টাকাটা বিয়োগ করে দেব। তাহলে পাশে পাশে মিলে গেলে ০, ৭ কত হলে ১৬ সমান যায়। ৯ হলে হাতে ১ আছে কত হলে ৭ সমান যায় ৬ হলে। তাহলে জমা রাখে কত টাকা? ৬৯০ টাকা সে প্রতি মাসে জমা রাখে। এখন আমাদের উত্তরে চেয়েছে কি ৮ মাসে কত টাকা জমা রাখে সেটা বের করতে হবে। তাহলে আমরা এখন লিখতে পারি ১ মাসে জমা রাখে ৬৯০ টাকা। অতএব ৮ মাসে জমা রাখে, তাহলে যেহেতু ৮ মাসে তার গুণ হয়ে যাবে ৬৯০ গুণ ৮, ৮ শূন্যর ০। ৮ নং ৭২, ৮ নং ৭২, ৭২-এর ২ হাতে থাকছে ৭, ৬ × ৪৮, ৪৯, ৫০, ৫১, ৫২, ৫৩, ৫৪, ৫৫। তাহলে ৮ মাসে জমা রাখে ৫,৫২০ টাকা। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।